হ্যালো ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হচ্ছে সোমবার, তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। কারণ যখন দেখি অনেকগুলো ভিডিও করা ছিল এর আগে, সবগুলি হচ্ছে শর্টসের জন্য। তো ভাবলাম ওখান থেকে আর ভিডিও করব না, তো তোমাদেরকে পরে শর্টসে ভিডিওগুলো আমি ছেড়ে দেখাবো। আর বলেইছিলাম যে আমার ভিডিও করতে করতে তো লেট হয়ে যাচ্ছে। আর ওইদিকে দূরে দেখতেই পেলে সায়েন্স সিটি আর বায়ো ওয়ান্ডার, ওগুলো তো ছিল। তো আমরা চলে এসেছি এখানটাতে বাবুঘাটে, এখানে যেখানে গঙ্গা আরতি হয়। এসেছিলাম ঠিক 1 বছর আগে, ঠিক বলবো না মানে আর কিছুদিন পর মার্চ মাস ঢুকবে। মার্চ মাসে 11 তারিখ এসেছিলাম আমার অ্যানিভার্সারির সময়। তো আবার এতদিন পর এলাম, দেখে মনে হচ্ছে না আবার সেই নতুন, আবার সেই একই অবস্থা। আর এত সুন্দর লাগছে চারপাশটা। আর মার্চ মাসে তো গরম, এই ঠান্ডার সময় এখানে এসে এত ভালো লাগছে, রোদটা এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। আর তারপরে এখানে শিব ঠাকুরের বেদিটা কি সুন্দর সাজিয়েছে একবার দেখো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। মারা আজকেই পৌঁছেছে। তো এসেছিলাম এখানে গঙ্গা জলের ড্রাম কিনতে আর কিছু টুকটাক স্ন্যাক্স কেনার জন্য। কারণ ওখানে বসে পড়লে আর উঠতে পারবো না, এখানে চেয়ার নিয়ে প্রচণ্ড সমস্যা, মানে সমস্যা ঠিক বলবো না, কিন্তু যারা আগে বসবে তাদের আগের এই হচ্ছে ব্যাপার। আর বাদবাকি ভিআইপিদের চেয়ার থাকে, ওদের হয়তো কিছু কারণে পেমেন্ট করতে হবে বা কিছু করতে হয়, আমি তার কোনো আমার আইডিয়া নেই। কিন্তু যদি তোমরা আগে যাবে তো তোমরা আগে বসতে পারবে, এই হচ্ছে সোজাসাপটা হিসাব। তো আমরা আগে যাতে বসি সেই জন্য আমরা আগে থেকেই গেছিলাম। আর প্রণয় তো এখানে গঙ্গা জলটা ভরে নিয়েছে, তোমরা দেখলে। ও ভরেনি ঠিক, সামনে একজন বাচ্চা স্নান করছিল, ওকে বলতে ওরা খুব সুন্দর করে জলটা ভরে দিয়েছে। আর এই এতক্ষণে চেয়ার পাতানো হচ্ছে। আরতি শুরু হবে কিন্তু সন্ধ্যে 6টাতে। কি কাটছো তুমি? কি কাটছো? তিলের পাতালি। ফুলটার ভিডিও করিনি, এবারে করতে হবে। ফুল পাতা কেমন এটা? আর এখানে তো স্টেশন আছে, মানে যারা যদি গাড়ি করে না আসো তো অবশ্যই ট্রেনে করে আসতে পারো। কিন্তু এই ট্রেনটা কোন দিকে আমি যাই জানি না, কোথা থেকে আসছে। কিন্তু খুব সম্ভবত আমার মনে আছে খুব কয়েক বছর আগে আমি দমদম থেকে আসছে আমি শুনেছিলাম, কিন্তু আমি জানি না শিওর। আর এখানে গঙ্গা মাকে শাড়ি পরানো হচ্ছে, একটু পরে পুজো শুরু হবে। আর আমি এসেছিলাম মার্চ মাসের সময়, তখন আমার শাশুড়ি মা বলেছিল যে দেখার খুব ইচ্ছে আছে। তো ভাবলাম যে যখন ওরা এসছে আর আমার ননদেরও এক্সাম আছে, ঘরে বেকার বসে বসে কী করবে, তো চলো ঘুরে আসি। তো সেই কথা ভেবেই আমরা আজকে বেরিয়েছি। আর ভালোও হয়েছে, মানে ওরা তো কেউ বেরোয় না, তো একদিক দিয়ে ভালো হলো যে ওরা আসছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় মানে খুশির বিষয়। যাই হোক, তারপরে এখানটা একটা স্পিড বোট, আর ওই যে দূরে একটা জাহাজ দেখালাম না, ওটা লঞ্চ বা জাহাজ আমি ঠিক জানি না। তো ওখানটাতে এত সুন্দর মিউজিক বাজছে আর চারধারে এত লাইট দিয়ে সাজিয়েছে। আর এই যে আমার জেঠিমা শাশুড়ি ওইদিকে, তারপরে মা, তারপরে হচ্ছে এই দিদি আর দিদি এখানে আমরা। লাইক করে দাও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও করা দেখে পাশের ঘরের দিদি বলল যে আমার যেন ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর আস্তে আস্তে চারধারে লাইট জ্বলে যাচ্ছে। আর এই যে বলছিলাম না দূরের ওই জাহাজই হবে হয়তো, জানি না, তোমরা আমার যদি ভুল হয় তোমরা বলে দিও। যাই হোক, এখানটা এত সুন্দর মিউজিক বাজছে আর পার্টি হচ্ছে, তোমার দেখলে ওখানেও মন ভালো হয়ে যাবে। আর এই যে পুরো চারধারটা পুরো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, এবারে মানে লাইট লাগানোই থাকে, এবার এই যে জ্বালিয়ে দিয়েছে, ওটা দেখে এত ভালো লাগছে যেন মনটা এখানেই ভরে গেল। আর যতবার আসি আমরা, যেহেতু এটা নিয়ে 2বার, কিন্তু যতবারই আসি আমার মনে হয় যেন মানে আমার মন ভরে না, আমি মনে হয় যেন আমি আবার নতুন দেখছি। আর ওখানে দূরে ওই যে দেখতে পাচ্ছ, ওখানে দূরে হচ্ছে ওই মানে গঙ্গা আরতির সময় কয়েকজনকে ওইখানে গঙ্গার কাছে নিয়ে যায়, দিয়ে ওখানে পুজো হয়। এই যে এবার গঙ্গা আরতি শুরু হলো। एक ही बार समिता करे यम दास समिता करे परम मैया शांति पाए गंगे শিবেরই মানে গঙ্গা আরতি তো শিব ঠাকুরকে ইয়ে করা হচ্ছে।
আরতি প্রায় শেষের পথে, ভিডিও এডিট করতে করতেও আমি এখনও হাঁ করে তাকিয়েই ছিলাম। যাই হোক, এই যে ফুল যে ছাঁটলো না, এত সুন্দর লাগে, সামনে থেকে তোমরা না দেখলে ভাবতেই পারবে না। যাই হোক, আগের বারে ভিডিও করতে পারিনি, খুব আফসোস থেকে গেছিলো, পরবর্তীকালে পারবো কি পারবো না, কিন্তু যাই হোক এই আফসোসটা মিটে গেছে যে ফুলটার ভিডিওটা করতে পেরেছি। এত সুন্দর লাগে ফুলটা যখন ছাঁটে। যাই হোক, আরতি খুব শেষের পথে, তোমরাও আমার সাথে দেখো, আমিও আবার সেই দিনটার কথা একটু দেখে নিই, ভেবে নিও। তো চলো, আরতি প্রায় শেষের পথে, আর আমি আর তারপরে ভিডিও করিনি কারণ আমার একটু সমস্যা হয়ে গেছিলো, কিন্তু এরপরেও আরও কিছু রিচুয়ালস থাকে, তোমরা দেখতে পাবে। আর তারপরে না, আরেকটা কথা বলে রাখি, ওখান থেকে কিন্তু মানে ফেরত আসার কিন্তু খুবই চাপের। আমরা ক্যাব করে গেছিলাম, তারপরে আমাদের ধর্মতলা অবধি আসতে হয়েছে একটা বাসে, তারপরে সেখান থেকে আবার আমরা একটা বাসে করে বাড়ি ফিরেছি। তাই জন্য তোমরা চাইলে যাওয়ার সময় বাস যদি পাও তো খুবই ভালো, কিন্তু আসার সময় পারলে ক্যাব করে নিও, যারা ওই রুবি টুবির সাইডের দিকে আসো। তো আমাদের খুবই চাপ হয়েছিল, আর এই জন্য এইরকমভাবে ভিডিও হয়েছে। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।